ভাবুন, আপনি রাতের পথে একা একা এগোচ্ছেন। হঠাৎ দূর থেকে ভেসে আসে শিয়ালের অদ্ভুত একটা ডাক। আপনি বুঝতেই পারেন না এটা কোনো পশুর শব্দ নয়, এটা হলো মৃত্যু সংকেত। এই ডাক শুনলেই ছায়া থেকে বেরিয়ে আসতো এক মানুষ, তার নাম ঠগ বেহরাম। নমস্কার, আমি কাকলি। আমি আজও আপনাদের সামনে একটা গল্প নিয়ে চলে এসেছি, ঠগ বেহরামের গল্প। 1800 শতকের এই মানুষটি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম ওঠে মোট 931টি হত্যার অভিযোগে। ছুরি নয়, বন্দুকও নয়, তার হাতিয়ার ছিল এক টুকরো হলুদ রুমাল। রুমালের মাঝখানে সে সেলাই করত একটা ভারী মুদ্রা। শিকারকে জড়িয়ে ধরে ঠিক আদমস অ্যাপেলের ওপর সেই মুদ্রা চেপে ধরত। কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যেত সব কিছু। মৃত্যুর এই নীরব কৌশলই তাকে বানিয়ে দেয় অদ্বিতীয়। সেই রুমালটি আজও আছে এক ব্যক্তিগত জাদুঘরে। 1790 থেকে 1841 ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। আওধ অঞ্চলের বেহরাম ও তার দলকে বলা হতো ঠগদের রাজা। বণিক কাফেলা ছিল তাদের মূল লক্ষ্য। দেবী কালীর প্রতি তাদের ভক্তি ছিল অন্ধ। তারা বিশ্বাস করত খুন কোনো অপরাধ নয়, এটা ভক্তিরই অন্যতম অংশ। কিন্তু এক রহস্য আজও অমীমাংসিত। শত শত বণিকের কাছ থেকে লুট করা সোনা রূপা আর মূল্যবান পাথর বেহরাম কোথায় লুকিয়েছিল, আজও সেটা কেউ জানে না। হয়তো ভারতের কোথাও মাটির গভীরে লুকিয়ে আছে ঠগ বেহরামের অভিশপ্ত ধন। আর সেই হলুদ রুমালের নীরব ছায়া এখনো যেন বলে, মৃত্যু সব সময় আসে নিঃশব্দে। কেমন লাগলো ঠগ বেহরামের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।